কলকাতা বাঙালির এক মহানগরীতে নতুন এক রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে। বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন ভারতের কলকাতায়। দেশ ছাড়ার পর পার্টি অফিস খুলে তারা কোনভাবেই বা কাজ করছে। ঢাকার সদর দপ্তর এখন কেমন, আজ সেই সব প্রশ্নের উত্তর খুঁজে দেখব। কলকাতার এক ব্যস্ত বাণিজ্যিক কমপ্লেক্সের ৮ তলায় এমন এক পার্টি অফিস আছে যা দেখতে সাধারণ বাণিজ্যিক অফিসের মতোই, কিন্তু এর ভেতরে চলছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের গোপনীয় কর্মসূচি। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে কলকাতায় অবস্থান নেওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখানে নিয়মিত বৈঠক করছেন। এখন পর্যন্ত বেশিরভাগ কাজ ভার্চুয়াল মাধ্যমে হয়, তবে বড় মিটিং হলে এই পার্টি অফিসেই হয় আলোচনা। কেউই অফিসের বাইরে আওয়ামী লীগ সম্পর্কিত কোনো ছবি বা লগো দেখেন না। সচেতনভাবে সবকিছু গোপন রাখা হয়েছে। এদিকে ভারতের রাজনৈতিক আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতৃত্বের সংখ্যা কয়েকশোতে পৌঁছেছে, যাদের মধ্যে সংসদ সদস্য, জেলা সভাপতি, প্রাক্তন মন্ত্রীরা রয়েছেন। তারা একসঙ্গে বাসা ভাড়া নিয়ে থেকেও দলের কাজ চালাচ্ছেন। তবে এই অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে, যখন দেশের মাঠে সাধারণ কর্মীরা গ্রেপ্তার ও হয়রানির মুখে পড়ছেন, তখন শীর্ষ নেতারা কেন ভারতে বসে দল পরিচালনা করছেন? প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, দেশে থাকলে হয়তো জেলে পড়তাম কিংবা নিরাপত্তাহীনতায় ভুগতাম। এই অবস্থান আমাদের রাজনৈতিক কাজ চালানোর সুযোগ দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মানছেন, দলের নেতাকর্মীরা এখন কঠিন সময় পার করছে, কিন্তু তাদের মনোবলই আমাদের সবচেয়ে বড় শক্তি। তবে খরচ কেমন? আওয়ামী লীগের নেতারা বলছেন, দেশ বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরা তাদের আর্থিক সাহায্য করছেন। এখন তাদের জীবনযাত্রা বদলেছে। যারা আগে গাড়ি গরজে অভ্যস্ত ছিল, তারা এখন গণপরিবহন ব্যবহার করছেন। সব মিলিয়ে এই পার্টি অফিস ভারতের নতুন এক রাজনৈতিক বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশের প্রধান বিরোধী দল ভারতে অবস্থান নিয়ে রাজনীতি করছে, তবে প্রশ্ন থেকে যায়, দেশের বাইরে থেকে পরিচালিত এই দল কতটা কার্যকর হবে, আর কতদিন তারা ভারতে থাকবেন। এখনকার মতো কলকাতার এই বাণিজ্যিক অফিস থেকেই বাঙালি রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চলছে। সময় বলে দেবে এই অধ্যায়ের পরিণতি কি হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।